ওখানে গেছে লক্ষ্য করো পুলিশ হলো পুলিশ সুতা নিব পুলিশ পাগল স্যার দেখছো লাঠি লাঠি তো হুমদা দিব লাঠি তো হুমদা দিব আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আপনারা যে বিষয়টি এতক্ষণে দেখতে পাইলেন, আপনারা আসলে সে একজন ভালো মানুষ, কিন্তু সে পাগল সেজে এখানে গাঁজা বিক্রি করে। গাঁজা বিক্রি হলো তার মূল পেশা। সে পাগল সেজে এই কাজগুলো করে। তার এখানে আনাগোনা রিক্সাওয়ালা থেকে শুরু করে সকল ধরনের মানুষ। এটা হলো চট্টগ্রাম সিপিজেডের বন্দরটিলা এলাকায় মেইন সড়কে রাস্তায় ওপেনে বসে সে এই কাজ করে। তার কাছে বিভিন্ন ধরনের গাঁজা খাওয়ার সরঞ্জাম পাওয়া যায়, গ্যাস লাইট থেকে শুরু করে যা যা দরকার সব কিছু পাওয়া যায়। তাকে যখন বলা হয় আপনাকে পুলিশে ধরিয়ে দেওয়া হবে, সে বলতেছে আমার এই সব বিষয়ে পুলিশেও জানে, মানে পুলিশেও বিষয়টা অবগত আর কি। তাকে যখন উঠানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়, সে অনেক ধরনের গালিগালাজ করে এবং খেপে যায়, মারার জন্য হয়ে যায়। কিন্তু এখানে মানুষজন অনেকেই তাকে খাবার দেয়, পাগল পাগল মনে করে তাকে খাবার টাবার দেয়, কিন্তু সেইভাবে পাগল ভেসে সে এখানে গাঁজা সেবন করে এবং গাঁজা বিক্রি করে। আর এখানে সে একাই বিক্রি করে, খায় না এবং বিক্রি করে না, তার সাথে আরও কিছু এখানে লিঙ্ক আপ আছে, যেটা আমরা এখান থেকে তাকে উচ্ছেদ অভিযানের মাধ্যমে তাকে এখান থেকে সরানোর ব্যবস্থা করছি। কিন্তু বারবার যখন তাকে এখান থেকে উঠানোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, তখনই সে মারার জন্য খেপে উঠতেছে, বলতেছে আমার এখানে লোক আছে। তাকে জিজ্ঞেস করলাম আপনি কি স্থানীয় কিনা, কারণ আমি স্থানীয় সেজে আর কি বিভিন্ন ধরনের এখানে রিক্সাওয়ালা তার সাথে ইনভলভ। যখন আমরা তাকে উচ্ছেদ অভিযানের জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলি, সে আমাদেরকে মারার জন্য মানে খেপে রেগে ওঠে। তা আমাদের এখানে অনেকজন মানুষ থাকার কারণে সে আমাদের উপরে বেশি একটা চওড়া হতে পারে নাই। অবশেষে আমরা তাকে বলছি যে আপনি ভালো হয়ে যান, আপনি যদি পাগল হয়ে থাকেন ঠিক আছে, আপনার সমস্ত ভরণ পোষণ খাওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি। কিন্তু সে এটা না মানার কারণে সে উঠে এখান থেকে মানে গরম হয়ে চলে যায় এবং বারবার সে তাকে পুলিশের কথা যখন বলা যায় পুলিশদের হরাইতে হবে, যে আমার এই বিষয়টি পুলিশ জানে, সে স্পষ্ট বলছে। আমি ভিডিওর শুরুতে একদম স্পষ্ট আপনাদেরকে দেখাই দিছি। হ্যাঁ, তাহলে আপনারা এই জিনিসটা বোঝেন যে মেইন সড়কে সে এই কাজগুলো কীভাবে করে এবং সে এমনভাবে এখানে বিছানা করে রাখছে যাতে ঘুমাইতে পারে। এখানে আরেকটা মেয়ে পাগল সেজে আসে, সেও এবার এখানে এসে গাঁজা সেবন করে। সেটাও আমরা এর আগের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। অবশেষে আমরা কি করছি, এখান থেকে সব কিছু উঠানোর পরে আমরা 7 থেকে 8টার মতো গ্যাস লাইট পাওয়া গেছে, এরপরে অনেকগুলো সিগারেট পাওয়া গেছে এবং মানে গাঁজা খাওয়ার জন্য যা যা কুলকি না কি বিভিন্ন ধরনের সরঞ্জাম আমরা পাই। তারপরে আমরা তাকে এখান থেকে উঠাতে মানে সম্ভব হয়। উঠানোর পরে আমরা এগুলোকে ফালাই দিই, মানে ডাস্টবিনে ফালাই দেওয়ার পরে সে চলে যায়। কিন্তু আমরা এখন ইদানি আবার দেখতে পাচ্ছি যে সে এই সরঞ্জাম নিয়ে আবার এখানে বসে। হ্যাঁ, তার যেই কার্যকলাপ গাঁজা বিক্রি করা, বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে তার এটা খাওয়ার জন্য 8 থেকে 10টা আমরা কুলকি পাই। যাই হোক, আমরা তারপরে এখানে অনেকজন মানুষের সহযোগিতায় তাকে আমরা উচ্ছেদ করতে এখানে সক্ষম হওয়ার পরে তাকে আমরা এখান থেকে উঠাই দেই, সে এখান থেকে চলে যায়।